আজকে আমি যে টিপসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চটজলদি কীভাবে ধনী হতে পারেন, চটজলদি কী করে করোড়পতি হতে পারেন, সেই টিপসগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। এবং আগে চট করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরেই আপনাদের কাছে ভিডিও চ্যানেলটি ওপেন হবে। সাবস্ক্রাইব করুন। কীভাবে চটজলদি ধনী হতে পারেন, কীভাবে চটজলদি করোড়পতি হতে পারেন। এখানে 18 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই এটাকে ফলো করতে পারেন। আপনারা আগে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলেই নেক্সট টপিকসগুলো আপনারা টিপসগুলো ভালো দেখতে পাবেন। এর সঙ্গে লিঙ্ক করা আছে। নেক্সট ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলেই, লাইক করলে নেক্সট টপিকসগুলো আপনাদের কাছে চলে আসবে। এখন আমি আলোচনা করতে যাচ্ছি কীভাবে চটজলদি করোড়পতি হতে পারেন, চটজলদি ধনী হতে পারেন। 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই ফলো করতে পারেন। প্রথমে একটা টিপস আপনাদের কাছে আলোচনা করে নিই। আজ থেকে কয়েক বছর আগে যখন বাজারে ডিমের দাম 4 টাকা করে ছিল, তখন রামবাবু 4 টাকা করে ডিম কিনে 2 টাকা করে বিক্রি করতেন। 4 টাকা করে ডিম কিনে 2 টাকা করে বিক্রি করে তিনি একদিন লাখপতি হয়ে গেলেন। কীরকম হলো? 4 টাকা করে ডিম কিনে 2 টাকা করে বিক্রি করে লাখপতি হয়ে গেলেন। কী করে হলো শুনবেন? তিনি আসলে কোটিপতি ছিলেন। কোটিপতি ছিলেন। ওই 4 টাকা ডিম 2 টাকা বিক্রি করতে লাখপতিতে নেমে এলেন। এভাবে লাখপতি হলেন। সেই বুদ্ধি, সেই চিন্তাভাবনা যদি আপনারা করেন তাহলে কোনোদিন কোটিপতি হতে পারবেন না। আবার শ্যামবাবুর পিতা যখন মারা যায়, শ্যামবাবুর পিতা রঘুবাবু বিরাট ধনী ব্যক্তি ছিলেন, কোটিপতি ছিলেন, কয়েক কোটি সম্পত্তি মালিক ছিলেন, বিশাল বিজনেস তিনি পরলোক গমন করার আগে রেখে যান। পরলোক গমনের আগে ছেলেরাকে পরলোক গমন করেন যখন, সেই তার মৃত্যুদশায় তার ছেলের হাত ধরে তাকে সংযত করে গিয়েছিলেন, দেখ বাবা, তোর জন্য সমস্ত বিজনেস, সমস্ত ধন সম্পত্তি আমি তোর জন্য রেখে গেলাম, তুই ঠিকমতো লালন পালন করবি, তোকে আমি কয়েকটা বুদ্ধি দিয়ে যাচ্ছি, টিপস দিয়ে যাচ্ছি। এখন ছেলে অবনত মস্তকে বাবার মৃত্যু সজ্জায় টিপসগুলো শুনে নিল। পিতাজি কি বলে গেলেন রঘুনাথবাবু শ্যামবাবুকে? সব সময় ছায়া দিয়ে যাবি, ছায়া দিয়ে আসবি। যে বিজনেস দেখাশোনা করতে যাচ্ছিস, ছায়া দিয়ে যাবি, ছায়া দিয়ে আসবি। আর কি করবি? মিষ্টি মিষ্টি খাবার খাবি, খাবার খাবি মিষ্টি করে খাবি। 3 নম্বর কি বলেছিলেন উপদেশ? বউকে বেঁধে রাখবি। এই 3টা উপদেশ দেওয়ার পরে সে ভদ্রলোক মারা যায়। শ্যামবাবু রঘুবাবু মারা গেল, তার পুত্র শ্যামবাবু এখন ব্যবসা বাণিজ্য তার হাতে, দেখাশোনার দায়িত্ব। শ্যামবাবু কী করলো? বাবা তো বলে গেছে ছায়া দিয়ে যাবি, ছায়া দিয়ে আসবি। এখন ছেলে কী করলো? বাড়ি থেকে সেই তার বিজনেস সেন্টার পর্যন্ত, কারখানা দোকান পর্যন্ত একেবারে ওপর দিয়ে তাঁবু টানিয়ে নিল, যাতে গায়ে রোদ না লাগে। সেই ছায়া দিয়ে যেত, আবার সেই ছায়া দিয়ে চলে আসতো। এবার মিষ্টি মিষ্টি খাবার খেতে বলেছে, মিষ্টি খাবার খেতে বলেছে, আর ছেলে সব খাবারই বেশি বেশি করে মিষ্টি মিশিয়ে মিশিয়ে খেতে শুরু করলো। এরপরে বউকে বেঁধে রাখতে বলেছে, 3 নম্বর বউকে বেঁধে রাখতে বলেছে, বউকে ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখতো। এরকম দিনের পর যে দিন যেতে যেতে ছেলের ব্যবসা শুকিয়ে যেতে থাকে, বিজনেস ডাউন হতে থাকে, ধন সম্পত্তি ধ্বংস হতে থাকে। শেষ পর্যায়ে গিয়ে তার মেসোমশাইকে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা তো আমাকে এই উপদেশ দিয়ে গেছিল, ছায়া দিয়ে যাবে, ছায়া দিয়ে আসবে, মিষ্টি মিষ্টি খাবার খাবে, আবার বউকে বেঁধে রাখবে, আমি সবই করেছি, কিন্তু আমার বিজনেস ডাউন হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, এর কারণ কি? তখন সেই বৃদ্ধ মেসোমশাই বললেন, বাবা তোমাকে কি বলেছিল তুমি সঠিকভাবে অনুধাবন করতে পারোনি। বাবা বলেছিল ছায়া দিয়ে যাবি, ছায়া দিয়ে আসবি। তার মানে কি? তোমাকে তাঁবু খাটিয়ে যেতে বলেনি। ছায়া দিয়ে যাবি মানে ভোরবেলা সূর্য ওঠার আগে তুমি ঘর থেকে বেরোবে, আর সন্ধ্যার পরে সূর্য যখন ডুববে তখন তুমি বাড়িতে ফিরবে। এরকমভাবে অক্লান্ত পরিশ্রম করে তোমাকে অর্থ অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর কি বলেছিল?
খাবার খাবি সবসময় মিষ্টি করে, তার মানে খিদে পেলেই খাবার খাবে, খিদে না পেলে যখন তখন খাবার খাবে না। খিদে পেলে যে কোনো খাবারই মুখের সামনে পড়লে তোমার মিষ্টি লাগবে। তাই বলেছিল খিদে পেলে খাবার খাবে, মিষ্টি করে খাবার খাবে মানে খিদে পেলে খাবার খাবে। আর কি বলেছিল, বউকে বেঁধে রাখবি। বউকে বেঁধে রাখবি বলে দড়ি দিয়ে বাঁধতে বলেনি, বউকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে বলেছিল, দড়ি দিয়ে বাঁধতে বলেনি। বউকে তুমি ভালোবাসা দিয়ে বেঁধে রাখবে। এই তিনটা জায়গাতেই তুমি ভুল করেছো, তাই তোমার ব্যবসা ডাউন হয়ে গেল, মানে কোটিপতি থেকে লাখপতি, লাখপতি থেকে হাজারপতি হয়ে গেল। এই জিনিসগুলো সবাইকেই অনুধাবন করতে হবে, সবাইকে চিন্তা করে সঠিক পর্যায়ে পৌঁছতে হবে, পরিশ্রান্ত হতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলেই অটোমেটিক লাখপতি থেকে কোটিপতি হতে পারবেন। ছোটোবেলা থেকে আপনারা কী করেন, দাড়ি কাটতে যান সেলুনে, সেই সেলুনে যাবেন না, দাড়ি কাটবেন নিজের ঘরে নিজে। এরকম ছোটো ছোটো অনেক কাজ রয়েছে, যেই কাজগুলো করতে আপনারা বাইরে সবার কাছে যেতে হয়, অন্যের দুয়ারে যেতে হয়, আমাকে এটা করে দিন, ওটা করে দিন, সেটা করে দিন। সে চুলদাড়ি কাটতে যাচ্ছে সেলুনে, সেটা নিজে ঘরে কাটবেন, সেই পয়সাটা আপনার বেঁচে গেল। বিড়ি ফুকোবে বাচ্চা বাচ্চা ছেলেরা, বিড়ি না ফুকিয়ে সেই বিড়ির পয়সাগুলো জমিয়ে রাখবেন, টিফিনের পয়সা জমিয়ে রাখবে, টিফিনের পয়সা জমিয়ে জমিয়ে একদিন আপনি লাখপতি হবেন, লাখপতি থেকে আপনি কোটিপতি হবেন। সবসময় হাতের মুঠো শক্ত করে চলতে হবে। যেখানে দেখলাম যা খুশি খেয়ে ফেললাম, পকেটে পয়সা আছে ওখানে খেয়ে নিলাম, পকেটে পয়সা আছে সেলুনে ঢুকে গেলাম, পকেটে পয়সা আছে বন্ধুর সঙ্গে বসে বসে বিড়ি খেলাম, সিগারেট খেলাম, তারপরে খৈনি খেলাম, তারপরে গাঁজা খেলাম, তারপরে বোতল খেলাম, এগুলো করে পয়সা ধ্বংস হয়ে যায়। সেই জায়গাগুলো যদি আপনারা সংযত হতে পারেন, অবশ্যই একদিন আপনারা হাজারপতি থেকে লাখপতি, লাখপতি থেকে কোটিপতি হতে হবে। কোনো দিন কেউ আপনাদের আটকাতে পারবে না। পরিশ্রান্ত হতে হবে, ঘুম কম ঘুমাতে হবে, আড্ডা কম দিতে হবে, পয়সা অপচয় করা চলবে না। তবে একদিন অবশ্যই লাখপতি থেকে আপনারা কোটিপতি হবেন। ধন্যবাদ।